বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল 2019 এর দ্বিতীয় নম্বর টিউটোরিয়াল, সহজে কিভাবে ডাটা এন্ট্রি করা যায় তা আজকে আমরা দেখব। চলে যাচ্ছি ভিডিওতে। প্রথমত আমার একটা এক্সেল ওপেন আছে। আমি যদি আর একটা এক্সেল শিট নিতে চাই সেক্ষেত্রে কি করব, কিভাবে নিব, তার জন্য আমরা এই যে প্লাস বাটন, এই প্লাসে ক্লিক করব। আমি নতুন একটা এক্সেল শিট পেয়ে গেলাম এবং কি ওপেন হলো, নতুন একটা শিট ওপেন হলো। তো প্রথমত আমরা কোনো কিছু লিখতে গেলে প্রথমত আগে ডেট লিখতে হবে। ডেট দেখেন, ডেট লিখলাম। এখানে যেমনি আমি আজকের ডেটটাই লিখলাম, একত্রিশ 05/24। দেখেন লেখার পরে আমি ফ্রি হ্যান্ডেল আছে, ফ্রি হ্যান্ডেলে ধরে টান দিলে দেখেন কি আসে। দেখেন এইখানে আমি 31 লিখছি, তার পরবর্তী দেখেন 6 অটোমেটিকলি এসে পড়ছে। এবং কি আমি যদি চাই 1 তারিখ থেকে লিখবো, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন 1 তারিখ থেকে আমি যে 30 তারিখ পর্যন্ত চাইলে আমি 16 তারিখ পর্যন্ত দিয়ে দিচ্ছি। আপনি যদি 30 তারিখ পর্যন্ত চান, একবার আপনি 30-এর ঘর পর্যন্ত আসবেন, আসার পরে আপনি 30 পর্যন্ত হয়ে যাবে, শর্টকাট। এইভাবে দেখেন আপনি যদি মাস লিখেন তবে কীভাবে হবে দেখেন। আমি মে লিখছি, দেখেন এইভাবে দেখেন মাসের নাম আয় হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট। দেখেন একবারে আপনি এইভাবে 12 মাসের নাম আসি করবে। প্রথমত ডাটা এন্ট্রি এগুলো আছে সহজ ওয়ে। এভাবে আপনি মনে করেন সহজভাবে কাজ শিখতে হয়, সহজভাবে শিখলে সহজভাবে নিজেও করতে পারবেন। Microsoft Excel open করার পর আমি once everything's perfectly organized, I'll start working on my thesis. চলে আসছি এই যে আমি ডান দিকে চলে আসছি, তারিখই বসাচ্ছি। আমরা কোনো একটি তারিখ বসানোর পর দেখেন আমরা কিভাবে আমরা দেখেন ফ্রাইডে লিখতে পারি। দেখেন আমি ফুলভাবে ফ্রাইডে লিখছি। দেখেন ফ্রাইডে আসবে, দেখেন সরি এখানে ভুল হয়ে গেছে। এখানে কীভাবে আমরা বার লিখতে পারি, FARIDAY, ফ্রাইডে। দেখেন ফ্রাইডে লিখছি এইভাবে ফ্রি হ্যান্ডেলে ধরে টান দিলাম। দেখেন একইভাবে আমরা দেখেন বার লিখতে পারি, একইভাবে আমরা বার লিখতে পারি FRIDAY। কিভাবে আমরা ফ্রাইডে লিখলাম।
দেখেন এইখানে টান দিলাম, দেখেন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে এইভাবে চলে আসলো। দেখেন আমি আবার এখানে শর্টভাবে লিখবো। দেখেন এইভাবে লিখছি, শর্টভাবেই চলে আসবে। দেখেন একইভাবে যদি আমি আবার দেখেন এইখানে শর্ট লিখছি না, লং লিখি, দেখেন লংভাবে আসবে 0 6 দেখেন লং লিখলাম, লংভাবে চলে আসবে। দেখেন লংভাবেই চলে আসছে। দেখেন আজকে আপনাদের দ্বিতীয় ক্লাসে দেখাচ্ছি কিভাবে। এখন দেখেন লিখলেন তো, এখন একটা ডকুমেন্টস পিন দিতে হবে এবং সেভ করতে হবে। সেভ করা দেখাচ্ছিলাম, সেভ করে আমি দেখাইনি। আজকে দেখাবো সেভ কীভাবে করতে হয় এবং কি প্রিন্ট কীভাবে দিতে হয়। দেখেন পিন দেওয়ার জন্য আপনি কন্ট্রোল পি এ চাপ দিলেও পিনটা চলে যাবে। দেখেন কন্ট্রোল পি এ চাপ দিলেও হবে, কন্ট্রোল পি এ চাপ দিয়ে তারপরে দেখেন, অথবা আপনি দেখেন এই ফাইলে আসবেন, ফাইল থেকে দেখেন এইখানে আপনি এই যে দেখেন সেভে চাপ দিলে সেভ হয়ে যাবে। যেহেতু এখানে নাম দিয়ে সেভ করার জন্য সেভ দেখাইলো, আপনি এখানে সেভে আসবেন। সেভে আসে দেখেন এখানে ডেস্কটপ সিলেক্ট কীভাবে করবেন সেটা তো দেখাইছি। আপনি এইখানে আসবেন, প্রিন্ট করে দিবেন। প্রিন্ট করার জন্য দেখেন আমার প্রিন্টার সিলেক্ট আছে, এটা দেখাচ্ছে। যদি প্রিন্টার সিলেক্ট না থাকে এখানে আপনার প্রিন্টার কোনটা সেটা খুঁজে বের করে আপনি প্রিন্ট দিবেন। এইখান থেকে আপনি আবার দেখেন এই যে কয়টা কপি দিবেন, এখানে ছোটো বড় করতে পারবেন। এখানে দেখেন কম বেশি করতে পারবেন। 8 পেজ বা এখানে লিখে দিতে পারবেন। দেখেন আমি একটা দুইটা যাই দেই, যে একটা যাই দিই অথবা 0 1 দেই, সব হবে। এখান থেকে দেখেন প্রিন্টটা আপনি ওয়ান সাইড দিবেন নাকি বুথ সাইড দিবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দেখেন ওয়ান সাইড, এটা দিলে 2 সাইডে হবে বুথ সাইড। আর এখানে দেখেন পেপার সাইজ, এখানে লেটার সাইজ আছে। আপনি এখানে আপনি ইচ্ছা মতো আপনি কোন সাইজ দিবেন সেটা দিতে পারবেন। আমরা সবসময় হয়তো A4 ইউজ করি, A4 A3 লিগেল সব কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি সাইজটা করে দিতে পারবেন। দেখেন এখান থেকে আপনি দেখেন হোয়াইট নর্মাল, এখানে আপনি কোন সাইজে প্রিন্ট করবেন সেটা দিতে পারবেন। এখানে পেজ সেটআপ আছে, পেজ সেটআপে অনেক কিছু আছে। এটা পরবর্তী হয়তো আপনাদের প্রয়োজন হলে কমেন্টস করবেন, আমি পরবর্তী দেখাবো কীভাবে পেজ সেটআপ করে নিতে হয়। আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ।